আল্লাহ পাকের নবী সাহাবীরাও সাজদায় পড়ে রয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সাজদায় যে স্বাভাবিকতা ছাড়িয়ে গেলেন, তার মানে অনেক লম্বা করে ফেললেন। ও ভাইরা আমার, এরপরে রাসূলুল্লাহ সিগন্যাল দিলেন, আল্লাহু আকবার বলে সাজদা থেকে মাথা উত্তোলন করলেন। সাহাবীরাও মাথা উত্তোলন করলেন, বাকি সালাত কমপ্লিট করে ফেললেন। যেই না রাসূলুল্লাহ সাজদা থেকে মাথা উত্তোলন করলেন, নামাজ কমপ্লিট করে ফেললেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রতিদিন আপনি স্বাভাবিক একটা নিয়মে সালাত আদায় করেন, হুজুর আজকের প্রথম রাকাতের প্রথম সাজদায় যে হুজুর স্বাভাবিকতা বহাল রাখলেন, দ্বিতীয় রাকাতে যে এত লম্বা সময় ধরে আপনি সাজদা করলেন কেন? হুজুর আজকে নামাজের ভিতরে নতুন কোনো ঘটনা ঘটলো নাকি? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি যখন প্রথম সাজদা থেকে মাথা উত্তোলন করে আবারও আল্লাহু আকবার বলে সাজদায় চলে গেলাম, যেই না দ্বিতীয় সাজদায় গেলাম, আমার হাসান এসে আমার পিঠের উপরে চড়ে বসলো। আমার পিঠের উপরে বসে সে খেলতে শুরু করলো। আরো যতক্ষণ আমার পিঠে বসে খেলেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কোনো ডিস্টার্ব হতে দেব না বলে আমি ততক্ষণ সাজদায় পড়েছিলাম। আমার হাসান যখন নিজের খেলার কাজ সম্পন্ন করে নিয়েছে, তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবেই আল্লাহু আকবার বলে সাজদা থেকে মাথা তুলেছি। এটা আল্লাহ দয়া করেছেন, অনুগ্রহ নাজেল করেছেন ঈমানদারদের উপর। সুবহানাল্লাহ পড়তে হবে না? আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ ঈমানদারদের উপরে আপনি কিভাবে দয়া করেছেন? মহান আল্লাহ জবাব দিলেন, ইদ বাআসা ফীহিম রাসূলান, কারণ আমি তাদের মাঝে একজন রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি যে আয়াতটি পড়েছি, আয়াতটি নয়, আয়াত অংশ, পুরো আয়াতটা পড়িনি, কারণ আমার আজকের বক্তব্যে এই পূর্ণাঙ্গ আয়াতের প্রয়োজন নেই। তাহলে যে পর্যন্ত পড়েছি তার সারমর্ম দাঁড়িয়েছে, নিশ্চয়ই আল্লাহ ঈমানদারদের প্রতি দয়া প্রদর্শন করেছেন। কিভাবে? তাদের মাঝে একজন রাসূলকে পাঠিয়ে। এই যে অংশটা আছে, ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, ওই অংশটার তাফসীর লিখতে যে মুফাসসিরিনে হযরতরা লিখেছেন, এখানে রাসূল বলতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই পড়েন, নবীর নাম শুনে দরুদ পড়তে হবে। নবী বলেন, আকাশের নিচে জমিনের উপরে ওই লোকটাই কৃপণ যে আমার নাম শুনলো অথচ দরুদ পড়ল না। আলেমদের চাইতে সাধারণ মানুষেরা যতই তসবিহ গুনুক, আলেমদের চাইতে রাসূলের প্রতি দরুদ সাধারণ লোকেরা বেশি পড়ে না। কারণ যতবার রাসূলের নাম আসে
ততবার পড়তে হয় হাদিসের কিতাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তো গুণে খুব বেশি হলে 100 পড়বেন, আর মুহাদ্দিসরা গুণে পড়ে না। কোন কোন হাদিসে 10 বার, কোন হাদিসে তার চাইতে কম, তার চাইতে বেশি বার রাসূলের নাম আসে, আর যতবার নাম আসে ততবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলে, ওই উঠতেছিস কেন? কি হলো তোর? সমস্যা বলে যাওয়া লাগবে উঠলি। রসুলের মজলিসে মাঝে মাঝে ওই রকম কেউ কেউ উঠতো, তা সাহেবুন নবুব্বতের শানে কথা বলতে বলতে উঠে পড়াটা বেয়াদবি। আল্লাহ আয়াত নাযিল করে ঈমানদারদেরকে বললেন আমার রসুলের মজলিস থেকে মজলিস চলাকালীন সময়ে উঠতে গেলে আমার রসুলের অনুমতি নিতে হবে। উইদাউট পারমিশনে আমার রসুলের মজলিস ছেড়ে কেউই উঠতে পারবে না। হ্যাঁ, উঠবার দরকার থাকতে পারে, কারোর কাজায়ে হাজাতের প্রয়োজন। কাজায়ে হাজাত বোঝেন তো? আর শব্দ আরবি কি? পেশাবের কাজ, পায়খানার কাজ সারা দরকার। ওকে তো জোর করে কেউ বসিয়ে রাখবে না, তাই রসুল সিস্টেম করে দিলেন, বললেন শোনো, মজলিস চলাকালীন কাউকে যদি উঠতে হয় এই বসে আঙ্গুল উঁচু করবা। তো আমি দেখে বুঝতে পারবো তোমার প্রয়োজন আছে, আমি তখন পারমিশন দেব, মজলিস ছেড়ে উঠে কাজ সেরে আবার বসে পড়বা। এটা যেমন ঠিক, এটাও ঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় ধরে তিনি ওয়াজ করতেন না, যাতে জনগণের বিরক্তি তৈরি হয়। এত লম্বা সময় রাসূলুল্লাহ ওয়াজ করতেন না। যাক, আলেমরা, আমি সেই যোগ্যতা, সেই স্তর, সেই মাকানের মানুষ না হতে পারি, কিন্তু এটা ঠিক নবীজি বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। নবীজি বলেন আলেমরা নবীগণের ওয়ারিস। আলেমরা খাস ভাবে বিশ্ব নবীর ওয়ারিস। যে কারণে আলেমদের কাজ নবিয়ানা দায়িত্ব পালন করা, আর শ্রোতা মণ্ডলীর কাজ সাহাবিয়ানা দায়িত্ব পালন করা। এই জাতীয় মজলিসে শুধু বসতে সুযোগ পায় সৌভাগ্যবানরা। সুবহানাল্লাহ বললেন কই? কারা? জোর করে বলেন কারা? শুধু সৌভাগ্যবানরাই এই মজলিসে বসতে পারে। জীবনে যদি কোনদিন একজন হাক্কানি আলেমের মজলিসে বসবার সৌভাগ্য হয়, হয়তো ওটাই আপনার লাইফ চেঞ্জ হওয়ার, বদলে যাওয়ার ওসিলা হয়ে দাঁড়াবে। নবীজি বলেন লা তামুসসুন নার মাররানি
আমি ছোট ছোট হাদিস পড়ছি, হাদিসগুলো মন দিয়ে শুনুন। নবীজি বলেন যে আমায় দেখলো জাহান্নামের আগুন ওকে স্পর্শ করবে না। দেখলো মিন্স আইমাল ইমান, ইমান সহ আমাকে দেখলো, জাহান্নামের আগ তাকে স্পর্শ করবে না। আর একটু মন খুলে পরে আবার বলেছেন আমার রানি, যে আমাকে দেখলো না কিন্তু নবী দেখা চোখের দিকে দেখলো। মানে আমার সাহাবীদের যে চোখ আমাকে দেখেছে, ওই চোখের দিকে দেখলো, জাহান্নামের আগুন তাদেরকেও স্পর্শ করবে না। আরে বাবা, এই কারণেই তো সাহাবীদেরও মর্যাদা, আর তাবেঈরা নবী দেখিনি, ফের পৃথিবীতে তাদেরও মর্যাদা। তারা নবী দেখিনি, নবী দেখা চোখ দেখেছে। পরবর্তী যুগের লোক নবীও দেখিনি, নবী দেখা চোখও বলেন দেখেছে কাদের? আলেমদের। যেখানে কিয়ামত পর্যন্ত নবীর রেখে যাবার নবুয়াত আর রিসালাতের মহান দায়িত্ব আলেমরা পালন করবেন। সুতরাং সেই আলেমদেরকে যারা দেখবে, রাসূল তাদের ব্যাপারে বলেন নাযারাতুন ইলাল আলিমি খায়রুম মিন ইবাদাতি সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুবহানাল্লাহ। কি হবে? নবীজি বলেন যারা হাক্কানি আলেমের চেহারার দিকে ভালোবাসার নজরে একবার তাকায়, আল্লাহ, এই বাচ্চাগুলো খুব গন্ডগোল করে, এত গুড়ো গাড়া এসে এখানে বড্ড গুড়ো গাড়া চলে আসে সমস্যা। আর সে যদি এই তিন গুড়ো ওর পেছনে দাঁড়িয়ে রয়েছে, বসকে দেন, ওদের তিন জায়গায় বসিয়ে দেন, বেয়াদবি করার সুযোগ পাবে না। ওদের তাড়িয়ে দেওয়ার পক্ষপাতী তো আমিও নই। ওই যে বলছিলাম না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন রাহমাত। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন তো। বিশ্ব নবীর আগমন সবার জন্য রাহমাত, নির্দিষ্ট কোন গোষ্ঠীর জন্য নয়, কোন জাতির জন্য নয়, কোন শ্রেণীর জন্য নয়। বুড়োর জন্যও রহমত, বাচ্চার জন্যও রহমত, একজন যুবকের জন্যও রহমত, যুবতীর জন্যও রহমত, একজন পুরুষের জন্যও তার আগমনটা রহমত, একজন নারীর জন্যও তার আগমনটা বলুন রহমত। একজন সুস্থ মানুষের জন্যও রহমত, একজন অসুস্থ মানুষের জন্যও বিশ্বনবী রহমত, একজন স্বাধীনের জন্যও রহমত, একজন পরাধীনের জন্যও তিনি রহমত। জানেন হাদিসে এসছে, আমি একটা হাদিস বলি, আমি প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছি না, ওই যে আয়াত পড়েছি ওর সাথে মেলবে আমার ওয়াজ ইনশাআল্লাহ। দেখেন, একটা পিরিয়ডে মেয়েরা মসজিদে নামাজ পড়তে আসতো। আজকের সময়ে হানাফি মাযহাবের মেয়েরা মসজিদে যায় না। লামাজাবি বন্ধুদের মেয়েরা আজও মসজিদে নামাজ পড়তে যায়। তারা তাদের মতো করে হাদিস বোঝে,
আর আমরা হাদিস সেইভাবে বুঝি যেভাবে বুঝতেন রাসূলের সাহাবীরা। বুঝতে অসুবিধা হলে আমার বলবেন। মেয়েদের মসজিদে আসতে আমরা নিষেধ করিনি, মেয়েদের মসজিদে আসবার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনুমতি দিয়েছিলেন রাসূলুল্লাহ, নিষেধ করেছিলেন বলেন কে? ওমর। আপনাদের গতি বাড়লে আমার গতি বাড়বে, আপনাদের গতি যদি না থাকে আমারও গতি উঠবে না। পরিষ্কার জিনিসে আপনারা যেমন শুনবেন আমি তেমন আজ করব। অজ বক্তারা করে না, শ্রোতারা করি গেলে। যে মজলিসে শ্রোতারা যত সতেজ হয় সেই মজলিসে হযরতদের নসিহত তত ভালো হয়। তো পারমিশন রাসূলের আর নিষেধাজ্ঞা হযরত ওমরের। মা আয়েশা সিদ্দিকাও রাসূলের পিছনে নামাজ পড়তেন। ওনার থেকে হাদিসের কিতাবে বহু হাদিস এসেছে। মা আয়েশা বলছেন, আমরা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হতাম, তখনও এতটা অন্ধকার থাকতো, লা ইউরাফনা মিনাল গালাস। গালাস মানে অন্ধকার। এতটা অন্ধকার থাকতো যে আমাদের চেহারা কেউ দেখতে পেত না। সুবহানাল্লাহ বলুন। তাহলে মা আয়েশা রাসূলের পিছে ফজরের নামাজ পড়া মানুষ। হযরত ওমর যেদিন নিষেধ করলেন, বললেন মদিনার কোনো মেয়ে যেন মসজিদে নববীতে নামাজে না আসে। মা আয়েশার কানে খবরটা যাবে তো? আরে হ্যাঁ না বলে না। আরে বাবা, হযরত ওমরের ইন্তেকালের পরে বহু বছর বেঁচে ছিলেন হযরত আয়েশা। কমপক্ষে 35 বছর বেঁচে ছিলেন হযরত আয়েশা। হযরত ওমরের ইন্তেকালের পরেও 35 বছর। তো ওমর যখন মসজিদে নববীতে মেয়েদের আসতে নিষেধ করছেন, আম্মা আয়েশা তখনও বেঁচে, এবং তিনি হাদিসের মহাপণ্ডিত। শুধু পণ্ডিত না, মদিনার মুফতি বোর্ডের একজন বিশিষ্ট সদস্য তিনি। সাহাবীদের রাসূলের ইন্তেকালের পরে মুফতি বোর্ড ছিল, এবং সেই মুফতি বোর্ডে আম্মা জান আয়েশাকে খুব গুরুত্ব দেওয়া হতো। জলিলুল কদর সাহাবীরা হযরত আম্মা আয়েশার দেওয়া ফতোয়ার দিকে তাকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ। দেখুন, আবু হুরায়রা হাদিসের মহাপণ্ডিত, মাগার মুফতি নন। বহু সাহাবী আছেন যারা বিরাট পণ্ডিত, মাগার মুফতি নন। ফতোয়া দেওয়ার যোগ্যতা না। এই বাচ্চাগুলো চেল্লাচ্ছে কেন বলুন তো? অনেকক্ষণ তো চেল্লাচ্ছে ওর ভিতরে। হ্যাঁ, আর ওদের মায়েরাও ওদের কন্ট্রোল করতে পারছে না। ওখানে যদি ওদের মায়েরা থাকে, উচিত তো ওদেরকে কন্ট্রোল করা। পুরো মজলিসটা ভেস্তে যাচ্ছে, একদম দেখেন না। এত গুঁড়ো গাড়া এর ভিতরে আসবার দরকার নেই তো। আর গুঁড়ো গাড়া আসলে বসে যেতে হবে। গুঁড়ো আসুক, খুচরো যদি মজলিসে কিছু আসে ওটা রাহমাত, ওদের তাড়িয়ে দেওয়া যায় না। কিন্তু ওদের চিল্লা চিল্লিতে যদি মজলিস ভেস্তে যায় তো প্রবলেম। এটা তো সালাত না। এটা আমি বলবো, আপনারা বুঝবেন। যদি আমার বলা আর আপনাদের বোঝায় ডিস্টার্ব হয় তো মজলিসই ভেস্তে গেল। চলুন, আম্মা আয়েশা বলছিলাম, সব সাহাবীদের ভিতরে অনেকে পণ্ডিত ছিলেন, মাগার মুফতি ছিলেন না। যেমন আবু হুরায়রা হাদিসের সবচাইতে বড় পণ্ডিত, মাগার
ফতোয়ার ব্যাপারে উনি আম্মা আয়েশার শরণাপন্ন। 5374টা হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। 5374 5374। মা আয়েশা বর্ণনা করেছেন 2210 2210টা। তাহলে হাদিস বর্ণনায় আম্মা আয়েশার চাইতে আবু হুরায়রা অনেক এগিয়ে। এরপরেও ফতোয়ার ক্ষেত্রে আম্মা আয়েশার চেহারার দিকে তাকিয়ে থাকতেন হযরত আবু হুরায়রা। কখনো যদি দেখতেন যে আবু হুরায়রা কোনো ফতোয়া দিয়েছেন আর আম্মা আয়েশা ফতোয়া দিয়েছেন তার বিপরীত, আবু হুরায়রা জনগণকে বলতেন তোমরা আমার ফতোয়াটাকে বাদ দিয়ে আম্মা আয়েশার ফতোয়ার উপরে আমল করো। আরেকটা মন করে আমি একটা ফতোয়া বললে বুঝবেন। রাত্রে বেলা দেহ নাপাক হয়ে গেছে, খুব মন দিয়ে শুনতে হবে, সমস্ত খেয়াল ত্যাগ করে। দেহ রাত্রে বেলা নাপাক হয়ে গেছে, রমজান মাস ফর এক্সাম্পল, প্রচন্ড ঠান্ডা, গোসল করা নো কন্ডিশন। ওই সেই বাচ্চা দুটো একভাবে বেয়াদবি চালিয়ে যাচ্ছে। ওদের যদি মায়েরা না থাকে তো, এই তোর মা আসেনি, এই তোর মা আসেনি, থাক, তাড়িয়ে দেবেন না, তাড়িয়ে দিলি সিনেমা হলে যাবে। মন দেন, আমার এই কথা কেটে গেলে, আমি তো মস্ত করে বসিনি। প্রচন্ড ঠান্ডা, দেহ পুরো নাপাক, দেহ নাপাক হতেই পারে। এটা তো একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারীর জন্য একটা স্বাভাবিক ব্যাপার। তো সকাল হয়ে গেছে, আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, হুজুর লোকটা কি এইভাবে রোজা থাকবে না থাকবে না? হযরত আবু হুরায়রা বললেন, ওই কন্ডিশনে রোজা থাকলে ওর রোজা হবে না। ঠিক সেম ফতোয়া আম্মা আয়েশাকে জিজ্ঞেস করা হলে আম্মা আয়েশা বললেন, ওই অবস্থাতে সকাল হলে সে গোসল করে নেবে এবং গোসলের পরে সে অন্যান্য দিনের মতো স্বাভাবিক অবস্থাতেই রোজা রাখবে। তবে এটা যেন তার অভ্যাসে, বলেন হ্যাঁ, শরীর অসুস্থ, খুব অসুস্থ, আপনি গোসল করতে পারছেন না, মানে এটা কি, এটা মাজুর অবস্থায় শরীয়ত ছাড়পত্র দিয়েছে, কিন্তু কেউ এর কারণে বলতে পারবে না যে ওর রোজা হবে না, কিন্তু ওটা যেন ওর অভ্যাসে পরিণত না। যেহেতু রোজা হাদিসে এসেছে আস-সাওমুলি, রোজা আমার খাস ইবাদত, বান্দা খাবার ত্যাগ করে। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে যে বান্দা খাবার ত্যাগ করে আমার জন্যে, ঠান্ডা পানীয় ত্যাগ করে আমার জন্যে, হালাল স্ত্রী থেকে দূরে থাকে সেটাও আমার জন্যে, ওয়ানা আজসি বিহি, যে কারণে রোজাদারের রোজার সওয়াব আমি আল্লাহ আমার কুদরতি হাতে দান করে থাকি। যাক ছাড়ো। তো আবু হুরায়রা ফতোয়া একরকম দিয়েছেন, মা আয়েশা একরকম দিয়েছেন। আওয়াজটা যখন হযরত আবু হুরায়রার কানে গেল যে আম্মাজানের ফতোয়া আমার ফতোয়ার বিপরীত, উনি আম্মাজানের কাছে এলেন, এসে বললেন, আম্মা কারোর যদি রাত্রেবেলা গোসল ফরজ হয়, মাসটা যদি মাহে রমজান হয়, সে কি ওই অবস্থায় রাত কাটিয়ে সকালবেলা গোসল করে রোজা রাখতে পারবে?
আম্মা জান আয়েশা বললেন পারবে। কি বললেন? কি বললেন? আম্মা আয়েশার ফতোয়া শুনে হযরত আবু হুরায়রা মদিনাওয়ালাদেরকে বললেন আমার ফতোয়া আমি উড্র করে নিলাম, তোমরা আম্মা আয়েশার ফতোয়ার উপরে আমল করো। হাদিস শরীফে দুটো হাদিসই এসছে, বলো। আবু হুরায়রার হাদিসও এসছে, আম্মা আয়েশার হাদিসও এসছে। আবু হুরায়রা হাদিস বিশারদ, নট মুফতি। আম্মা আয়েশা একজন হাদিস বেত্তা এবং মদিনার শ্রেষ্ঠ মুফতিদের একজন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, মহিলা আলেমা বা মহিলা মুফতি আমাদের সমাজে খুব দরকার, খুব দরকার, যারা অন্তত নারী সমাজটাকে ট্যাকেল দিতে পারবে। বহু মশলা আমি বলে দিচ্ছি, বাড়ির গিন্নি যে জিজ্ঞেস করবে না বলতে পারবে না। বহু মশলা আছে যে মশলাগুলো তারা জানেই না, একদম গুরুত্বপূর্ণ, মানে অতি গুরুত্বপূর্ণ পাকনা পাকির মশলা বাড়িতে যে গিন্নিকে জিজ্ঞেস করবে না, জানে না। তা তোমার দেহই পাক হয় না, তোমার দেহ যদি পাক না হয় তোমার ইবাদতই হয় না। মগর ওই মশলাগুলো মায়েরা আমাদেরকে জিজ্ঞেস করতে স্বভাবতই খুব খুব। তো মদিনার মেয়েরা রসুলকে জিজ্ঞেস করতে লজ্জা পেতেন না। এই জন্য রসুল একবার বলেছিলেন খায়রুন নিসা নিসাউল মদিনা। নবীজি বলতেন তামাম পৃথিবীতে যত মেয়েরা আছে সবচাইতে মদিনার মেয়েরা ভালো, কারণ মদিনার মেয়েরা তাদের অজানা জিনিসগুলো তাদের নবীকেও জিজ্ঞেস করতে লজ্জা পায় না। আর এক হাদিসে কি এসেছে জানেন? নবীজি বলেন শিফাউল আই, এই ছোট ছোট করে হাদিস বলছি না, শুদ্ধ করব, সুর সুর। নবীজি বলেন শিফাউল আই, আই শব্দের অর্থ হলো অজ্ঞতা, জাহালাতি, মূর্খতা। নবীজি বললেন মূর্খতার ওষুধ হলো, মূর্খতার নিরাময় হলো আসওয়াল, প্রশ্ন করা, জিজ্ঞাসা করা। তুমি যেটা জানো না জাননেওয়ালা মানুষের কাছে সেটা কি করো? 65 বছরের বুড়োরে জিজ্ঞেস করে দেখেন চাচা হুজুর ফরজ হয় বলবে 44টা, আর নাই তো বলবে তুই বড্ড পেকে গেছিস, তোর বাপ আমার বয়সের ছোট আর তুই আমার প্রশ্ন করতেছিস। মানে এ সন্ধি শেখার কোন ইচ্ছা, শেখার ইচ্ছা তো রসুলের আগমনের যে কটা কারণ ছিল তার ভিতরের একটা কারণ ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। নবী তো এসেছিলেন পৃথিবীতে মানুষকে শেখাতে। সুবহানাল্লাহ বলবেন তো? বিশ্বের দরবারে দাঁড়িয়ে তিনিই তো বলেছিলেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে শিক্ষক রূপে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, তো উম্মত যদি তার কাছে নাই শিখবে তাহলে শিক্ষকের কি দাম থাকলে? যাক, অনেক কথাই বলে ফেলেছি। আমি কি কি বলছিলাম মনে আছে? ভুলে গেছেন, প্রসঙ্গটাই হারিয়ে ফেলেছেন আপনারা। মানে কথা বলতে 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 অনেকটা বলে ফেলেছি। তো যেদিন হযরত ওমর মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন মদিনার কোন মেয়েরা যেন মসজিদে নামাজ না পড়তে আসে, ওই আওয়াজ যখন আম্মা আয়েশার কানে গেল, বুখারীর হাদিসে এসেছে আম্মা আয়েশা বলেছিলেন মেয়েরা যা শুরু করেছে, মেয়েদের যা স্টাইল, মেয়েদের যা কায়দা কানুন, যদি এই যুগে রাসূলুল্লাহ বেঁচে থাকতেন হযরত ওমরের নিষেধ করে দেওয়ার আগেই, অনেক আগেই রাসূলুল্লাহ মেয়েদের মসজিদে আসতে নিষেধ করে দিতেন। ওমর নিষেধ করেছেন, আম্মা আয়েশা খুশি না বেজার? জোর করে বলেন।
হাদিস আমরা কিভাবে বুঝবো? আয়েশা ওমর যেমন বুঝেছেন সেই রকম, না আমাদের মতো? কথা বলে না। হাদিস আমরা কিভাবে বুঝবো? সাহাবীরা যেমন বুঝেছেন তেমন, না নিজেদের মতো? যাক, তো আমি বোঝাচ্ছিলাম কি, রসুলের জামানায় মেয়েরা আসতো। কেন আসতো যদি জিজ্ঞেস করেন, প্রধান কারণ দুটো। প্রথম কারণ, মুসলমানরা সংখ্যায় কম, মেয়েরাও মসজিদে আসুক, নামাজ পড়ে বার হলে সংখ্যাটা যেন বেশি দেখায়। দ্বিতীয় কারণ, বহু মাসলা মাসাইল আছে যেগুলো ছেলেদেরও দরকার, মেয়েদেরও। ওরা বাড়িতে বসে থাকলে রাসূল পাকের কাছ থেকে ওই মসলাগুলো ওরা পাবে। ওমর বললেন, এখন তো মুসলমানদের সংখ্যাও বেড়ে গেছে, আর শেখাশেখির ব্যাপারটা অনেকটা, এখন আর মেয়েদের মসজিদে আসার কোনো দরকার। লামাজাবিরা বললেন, না, রসুলের জামানায় যখন যেত, আমরা এই জায়গায় ওমরকে নেব না, আমরা রসুলকে নেব। যাক, ওদের কথা ছাড়েন, আমার যেটা বলার দরকার আজকে সেটা হলো, তো বহু মায়েদের কোলে বাচ্চা থাকে, হ্যাঁ না বলবেন তো? থাকে তো। তো বাচ্চা রেখে আসবে না নিয়ে আসবে? বাচ্চা এই যেমন মায়েরা নিয়ে এসছে না, হ্যাঁ হ্যাঁ নিয়ে এসছে। অনেক সময় 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছরে বাচ্চা থাকে, সঙ্গে দুধ খাওয়া বাচ্চা থাকে। ছোট ছোট বাচ্চা তো রেখে আসবার কন্ডিশন নেই। আসলে এটা মায়েরাই বোঝে। যে সমস্ত মায়েদের বাচ্চারা দুধ পান করে, মায়েরা বাচ্চাদেরকে রেখে যদি ডাক্তারের কাছে যায়, বাচ্চারও জাহান জ্বালা করে, আর মায়েরও খুব খুব কষ্ট হয়। দুজন আজ বলতে তো আসতে দেন না, ও যদি ভবিষ্যতে হুজুর হয়, আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন না আমিন। আমার ছেলে যখন খুব ছোট, তখন এসে দেখতাম ওই স্টেজে উঠে বসে আছে, টুপি টাপ্পা পরে। আমার দেখে মনে হতো যে তুই কি তোর আব্বুর জায়গায় এক্ষুনি দখল করবি। তো ইনশাল্লাহ দোয়া করেন, আল্লাহ যদি কবুল করেন, আমার তো বিশ্বাস আছে, ওর বাবার নাম ভাঙিয়ে খাওয়া ওর লাগবে না। ও কোনোদিন এসে বলবে না যে আমার আব্বা অমুক। বাবার নাম ভাঙিয়ে, দাদার নাম ভাঙিয়ে খাওয়া তো ভালো জিনিস না। তো যাক, আমি বক্তব্য এই প্রসঙ্গে রাখছি না। তো মদিনার মায়েরা যখন আসতো, মায়েদের সঙ্গে ছোট ছোট বাচ্চারাও আসতো। মা তো বাচ্চা রেখে আসতে পারে না। আল্লাহ পাকের নবী অন্যান্য দিনের মতো সেদিনও মসজিদে নববীর ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছেন, নামাজ স্টার্ট করেছেন। এবং সচরাচর রাসূলুল্লাহর নামাজ হতো লম্বা সময়ের। আমরা যেমন নামাজে দাঁড়ালে পৃথিবীর সমস্ত ব্যস্ততা তাড়া করে, সমস্ত ব্যস্ততা, ভুল বলছি নাকি? জোহরের নামাজ পড়তে দাঁড়ানোর আগে গিন্নির বললে তুমি ভাত খোলো, মানে ওর মন নামাজে না ভাতে। জোর করে বলেন, খুব যদি খিদে লাগে দেখবেন যে ভাতের দিকে মন যাচ্ছে, সেদিন ভাত খেয়ে জোর পড়বেন। হ্যাঁ, ভাত খেয়ে কি করবেন? তো খুব খিদে লেগেছে, হাঁড়িতে মন থাকবে না, তো স্বাভাবিক জিনিস। তো রাসূলের সাহাবীরা অধিকাংশরাই এশার নামাজ পড়তেন রাতের খাবার খেয়ে। কোন খাবার? জোর করে বলেন।
এত রাতের খাবার খেয়ে এসে আর নামাজ পড়তেছ মানে কি মাগরিব উতলা দিতেছে না, খাবার খেয়ে নিচ্ছে আবার। আমরা খাবার খাই কখন? 12টায়, রোগ পীড়া ছাড়ে। বুঝতে পারেননি? বলেছি রোগ ব্যায়াম ছাড়ায় ওই ভাত খেয়ে সাহাবারা ইবাদতে দাঁড়িয়ে থাকবে, রুকু করবে, সাজদা দেবে, যখন শোবে প্রায় ক্লিয়ার। আর আপনি এই এদিক সেদিক ঘুরিয়ে টাঁস খেলা বন্ধুগুলো টাঁস খেলে বাড়ি এসে ভাত খেয়ে শোবে 2টোর সময়, সকালবেলা উঠবে 7টার সময়, উঠে দেখবে পেট দম দিচ্ছে, ওষুধ খা। আল্লাহ পাকের নবী সালাতে দাঁড়ালেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সিদ্ধান্ত নিলেন, যেমন লম্বা সময় ধরে নামাজে তিনি কিরাত পড়েন, লম্বা সময় ধরে যেমন তিনি নামাজ আদায় করেন, ঠিক ওইভাবেই তিনি নামাজ আদায় করবেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত পড়া শুরু করলেন, কিন্তু সেদিন নামাজটা লম্বা না করে খুব সংক্ষিপ্ত করে রাসূল নামাজ শেষ করে দিলেন। কোন দিন এমনটা ঘটেনি, রাসূল কখনোই এমনটা করেননি। আজকে যেমনটা করলেন, মানে শর্ট টাইমে সালাত কমপ্লিট। যেই নামাজ শেষ করেছেন, আল্লাহ পাকের নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত সংক্ষিপ্ত সময়ে আপনি নামাজ শেষ করলেন কেন? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, বলে রাখো, অন্যান্য দিনের মতো আজও আমি সালাতে দাঁড়ালাম, নামাজে দাঁড়ালাম। আমার ইচ্ছা ছিল অন্যান্য দিনের মতো আমি রাসূলুল্লাহ আজও সালাতটা লম্বা করব, কিন্তু হঠাৎ আমি ফাসমাউ বুকা আসবি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। একটা বাচ্চার কান্নার আওয়াজ যখন আমার কানে লাগলো, আমি তখন সিদ্ধান্ত নিলাম যে কোনো মায়ের সঙ্গে বাচ্চা এসেছে, বাচ্চাটা কান্নাকাটা করছে, আমার সালাত যত লম্বা হবে বাচ্চাটার কান্নার পরিমাণ তত বাড়বে, তাতে মাও কষ্ট পাবে, বাচ্চাটাও কষ্ট পাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আগমন তো পৃথিবীতে কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, তাই যে মুহূর্তে ওই বাচ্চাটার কান্নার আওয়াজ আমার কানে এলো, আতাযাব্বাজু ফিস সালাত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সংক্ষিপ্ত করে দিয়ে নামাজ কমপ্লিট করে দিলাম। আমি ওটাই বলেছি আপনাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বুড়ো মানুষের জন্য যদি তিনি রহমত হয়ে থাকেন, একটা বাচ্চার জন্যও তিনি রহমত। এই যা বলছি এই গল্প নয়, বলো, বুখারী শরীফের হাদিস। এই জন্য এর থেকে মশলা, কোন মহিলার বাচ্চা যদি কাঁদে, ও নামাজ লম্বা করবে না। শুনছেন নাকি না অন্য মনস্ক আছেন? কোন মহিলার বাচ্চা যদি কাঁদে, সে নামাজ, যদি না কাঁদে একটা করে আয়াত বেশি পড়লে, একটা করে আয়াত বেশি পড়বেন, একটা করে উঠদানের সওয়াব হবে। সুবহানাল্লাহ। কথা বোঝেননি বোধহয়? বুঝেছেন কি বলেছি বলেন দিন? যদি কেউ প্রথম রাকাতে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব পড়ে, দ্বিতীয় রাকাতে এসে, ধরুন ফরজ নামাজ পড়ছে ফজরের, দ্বিতীয় রাকাতে এসে সূরা ইখলাস পড়লে ওর নামাজ হয়ে যাবে। আর একটা লোক প্রথম রাকাতে সূরা মুজাম্মিল পড়লে, আর দ্বিতীয় রাকাতে এসে সূরা আলা পড়লে, দুজনের নামাজের তফাৎ কি? এরও নামাজ হবে, ওরও নামাজ হবে, কিন্তু যত আয়াত বেশি পড়েছে, প্রত্যেকটা আয়াত পড়ার বিনিময়ে আল্লাহ ওর আমলনামায় একটা করে উট দান করার সওয়াব লিখে দেবে। আঙ্গা তো নামাজে একটু ইমাম বেশি পড়ে ফেললি,
কে ইমাম যদি 15 মিনিট লাগায় এশার নামাজ, কত? ফজরের নামাজ যদি 22 মিনিট লাগায় 2 রাকাতে, রাজি আছেন? কিছু বলেন না কেন? চাকরি থাকবে ইমামের? হ্যাঁ, জুমার নামাজে এই লম্বা সময় ধরে খুতবা, এতটা নামাজ, এই জন্য ফরজ নামাজের কেরাত খুব বেশি বড় যেন না হয়, ঠিক আছে? কিন্তু এশার নামাজের কেরাত তো বড় হবে। ফজরের নামাজের কেরাত, রসুল এই 2 সালাতে লম্বা কেরাত পড়তেন। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে। শুধু নবী দিবস পালন করে তো কোনো ফায়দা হবে না যদি রসুলের তরিকা, রসুলের সুনান নিজের জীবনে জায়গা না পায়। আমি এশার নামাজ যখন একা একা পড়ি, এই কিছুদিন বাড়ি ছিলাম না, জলসা জুলুস ছিল না হজ থেকে ফেরার পরে, তাই আমি বড় কেরাতে নামাজ পড়তাম একা, কেউ নেই পিছে, কেউ বিরক্ত না হবে না, একা একা বড় কেরাতে নামাজ পড়ি যেমনটা রাসূলুল্লাহ পড়তেন। সুন্নতি তরিকাটা অন্তত আদায় হোক। আমাদের দেশের অধিকাংশ মসজিদগুলোতে প্রথম রাকাতে আলাম তারা আর দ্বিতীয় রাকাতে ইন্না আতায় না। দ্যাটস এনাফ। ইমামও বিরাট ব্যস্ত, শুধু সময়টার দিকেও খেয়াল রেখেছে, সরকার একটা মাইনে দিচ্ছে। মুয়াজ্জিন গুলো মোটে টাইম ফেল করে না, আগে একটু টাইম ফেল করতে অনেকে, একদম সময় মতো আজান দিচ্ছে, না রে মাইনে বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাকে ক্ষমা করুন, বলেন আমিন। মানে যদি বেশি টেশি বলে ফেলি। যাক, কি বলছিলাম? ওই 2-3টে কথা শুনিয়েছিলাম। তিনি বাচ্চার জন্যও রাহমাত, বুড়োর জন্যও। বুখারীর আর এক হাদিসে এসছে, কি চ্যাম্পিয়ন হাদিস! রাসূল পাক একদিন সালাতে গেছেন, সালাতে দাঁড়িয়েছেন, সাজদায় গেছেন। সাজদায় যে মানে প্রত্যেক রাকাতে 2 সাজদার প্রথম সাজদা যে রাসূলুল্লাহ স্বাভাবিক সাজদাটাই করেছেন। মানে সাজদা করতে নবী যতটা সময় নিতেন অন্যান্য দিন, আজও প্রথম সাজদায় ততটা সময় নিয়েছেন। দ্বিতীয় সাজদায় যে রাসূলের মাথা ওঠে না, সাজদায় পড়েই আছেন। ইমাম যদি মাথা না তুলে মুসল্লিতে তুলতে পারবে? কথা হয় না। 25 মিনিট হয়ে যাচ্ছে, ধরুন আপনি থাকবেন, হ্যাঁ ফালুক ফুলুক কর না, মাথা উঁচু করে দেখে নেবে যে হুজুর কি করতে, হুজুর কি ঘুমকে গেল নাকি? হ্যাঁ, আল্লাহ পাকের নবী সাহাবীরাও সাজদায় পড়ে রয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সাজদায় যে স্বাভাবিকতা ছাড়িয়ে গেলেন, তার মানে অনেক লম্বা করে ফেললেন। ও ভাইরা আমার, এরপরে রাসূলুল্লাহ সিগন্যাল দিলেন, আল্লাহু আকবার বলে সাজদা থেকে মাথা উত্তোলন করলেন। সাহাবীরাও মাথা উত্তোলন করলেন, বাকি সালাত কমপ্লিট করে ফেললেন। যেই না রাসূলুল্লাহ সাজদা থেকে মাথা উত্তোলন করলেন, নামাজ কমপ্লিট করে ফেললেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রতিদিন আপনি স্বাভাবিক একটা নিয়মে সালাত আদায় করেন, হুজুর আজকের প্রথম রাকাতের প্রথম সাজদায় যে হুজুর স্বাভাবিকতা বহাল রাখলেন, দ্বিতীয় রাকাতে যে এত লম্বা সময় ধরে আপনি সাজদা করলেন কেন? হুজুর আজকে নামাজের ভিতরে নতুন কোনো ঘটনা ঘটলো নাকি? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি যখন প্রথম সাজদা থেকে মাথা উত্তোলন করে আবারও আল্লাহু আকবার বলে সাজদায় চলে গেলাম, যেই না দ্বিতীয় সাজদায় গেলাম, আমার হাসান এসে আমার পিঠের উপরে চড়ে বসলো। আমার পিঠের উপরে বসে সে খেলতে শুরু করলো। আরো যতক্ষণ আমার পিঠে বসে খেলেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কোনো ডিস্টার্ব হতে দেব না বলে আমি ততক্ষণ সাজদায় পড়েছিলাম। আমার হাসান যখন নিজের খেলার কাজ সম্পন্ন করে নিয়েছে, তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবেই আল্লাহু আকবার বলে সাজদা থেকে মাথা তুলেছি।
এটা বাচ্চাদের প্রতি রাসূল পাকের সহানুভূতি। রহমত শুধু বুড়োর জন্য না, যুদ্ধের ময়দানে নেমে রাসূল বলতেন বিরক্ত হচ্ছেন আপনারা নাকি? হ্যাঁ, বিরক্ত মানে ওয়াজ বুঝে বুঝে শুনতে গেলে তো সময় যায়। জি, যুদ্ধের ময়দানে নেমে রাসূল বলতেন, হাদিসে এসেছে উজিদাত ইমরাতুন, যুদ্ধের ময়দানে একবার পাওয়া গেল একজন মহিলাকে। কি অবস্থায়? মাকতুলা, মানে নিহত অবস্থায়। যুদ্ধের ময়দানে একবার দেখা গেল একটা মহিলার লাশ পড়ে আছে। যুদ্ধ মদ্দায় হয় না, মেয়েরা যুদ্ধে আসে, কথা বলে না। যুদ্ধ মদ্দায় হবে তো? হ্যাঁ না বলবেন তো? যুদ্ধ মদ্দায় হবে তো? হ্যাঁ, তো মেয়ে ছেলের লাশ পড়ে আছে কেন? এবং সে মহিলা বেধর্মী, বুখারী শরীফের হাদিসে আসছে, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে রাসূলুল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করে দিলেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিন নিসাই ওয়াস সিবিয়ান। রাসূল বললেন যুদ্ধ হবে পুরুষে পুরুষে, কোন মহিলাকে তোমরা আঘাত করবা না। সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলো, কোন বাচ্চা যদি ধরা পড়ে আঘাত করবা না। শিশুদের প্রতি দয়া পরবশাও। কাদের প্রতি? জোর করে বলেন, কাদের উপরে? এই জন্য মসজিদে বাচ্চা কাচ্চা এলে নাক ছিটকাবেন না। অনেকে মসজিদে বাচ্চারা এলে বড্ড খেপে যায়। এইরকম ওয়াজ নসিহতের মজলিসে এলে বাচ্চারা এলে এক জায়গায় বসতে দেবেন না, দিলে ওরা কি করবে? গোলমাল পাকিয়ে মজলিসটা নষ্ট করে দেবে। ওদের ভাগ করে বসিয়ে দিতে হবে, মাঝখানে একজন, মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক হলো ডিটাচ। কথা বুঝতে পারেননি? এন একটা দিলেন, ওরা কথা বলারও কোনো সুযোগ। আর নামাজে মসজিদে ওদেরকে আরো প্রাধান্য দেন, ওদেরকে আসবার জন্য উদ্বুদ্ধ করুন। পারলে পকেটে করে লজেন্স টজেন্স নিয়ে যান। যারা আসতে ওদের লজেন্স দেয়, ওরা যেন রোজ আসে। আস্তে ওরা একদিন শঙ্করপুরের পূর্ণাঙ্গ নামাজি হবে। ওরাই একদিন মসজিদ পরিচালনা করবে। ওরাই একদিন আপনাদের পরে, আপনারা যখন কবরে থাকবেন, ওরাই একদিন এই শঙ্করপুর গ্রামের মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে ওরাই একদিন বিশ্ব নবী দিবসের আয়োজন করবে। বাচ্চাদেরকে দূরে ঠেলা যাবে না। কখনো খ্রিস্টান গির্জায় টির্জায় গেছেন? ওরা দুটো জিনিসের প্রাধান্য দেয়, একটা নারী আর একটা বাচ্চা। একটা নারী, কিছু বলতেছেন না কেন? নারী আর বাচ্চা। মাগার আমাদের অনুষ্ঠানগুলোতে আমরা বাচ্চাদেরকে প্রাধান্য দিই না। দুটো চারটি মজলিসে যদি ওদেরকে আদবের সাথে বসাতে পারেন, দেখবেন ওরা আর বেয়াদবি করছে না। ওর জন্য আপনাকে কি করতে হবে? সিস্টেম বানাতে হবে। রাসূলের মেয়ের মেয়ে, পুতনি না নাতনি? কথা বলেন না, জিজ্ঞেস করছি। মেয়ের মেয়ে হলে পুতনি না নাতনি? উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম খুব ভালো নাম, উমামা। কি নাম? হযরত উমামা। যখন উনি নামাজে দাঁড়াতেন বিশ্বনবী, উমামার নানা রাসূলুল্লাহ, তার নানার কাছে নাতনি এসে একটু আবদার তো করবেই। নামাজে দাঁড়িয়েছেন, উমামা বেয়াদবি শুরু করেছে। রাসূলুল্লাহ যতক্ষণ নামাজের কায়ামে থাকতেন, ততক্ষণ উমামাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতেন। উমামা কোলে, রাসূলুল্লাহ কেরাত পড়ছেন। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবেন কোনে? আর একটু মন খুলে। রুকুতে যাবার সময়, সাজদায় যাবার সময় উমামাকে নামিয়ে দিলেন। আবার সাজদা থেকে উঠেই রাসূল উমামাকে কোলে নিয়ে সালাত শুরু করেছেন।
বাচ্চাদের জন্যেও তিনি রাহমাত।